গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকের সকালটাও কিন্তু সাতকোশিয়া থেকে শুরু করলাম। আর বাইরেটা তোমাদেরকে একবার দেখাবো, এখান থেকে দাঁড়াও। দেখতে পাচ্ছ? দেখো, আমরা কিন্তু জানলা থেকে এই ভিউটা এনজয় করছি। আমি জানি তোমরা পাহাড়টা হয়তো ক্যামেরায় অত ভালো বুঝতে পারছো না, কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টাও। কিন্তু সকাল সকাল উঠে নাকি চিপস কে খায়? উজান খায়। চলো তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছে। বাই। তো সোম উজানকে নিয়ে গেছে ওই ঘরে, মানে মা বাবার ঘরে। আর আমি এখন একটু ফ্রেশ হবো, স্নান টান করবো, তারপর রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো লাগবে না। উজান কি খাচ্ছিস রে? প্ল্যান আমাদের একদমই চেঞ্জ হয়ে গেছে। এই কারণেই বলছি, কারণ তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমরা বেরিয়ে পুরী চলে যাব, কিন্তু আজকে আমরা যাচ্ছি না। আমরা আরও একটা দিন এখানেই স্টে করব। আমরা পুরী যাব কালকে। তো যাই হোক, আজকে আপাতত এখন এখানেই থাকবো। এখন আমরা যাচ্ছি, এখানে একটা জঙ্গল রয়েছে, ওটার একটু ট্রেকিং করতে। তো চলো যাওয়া যাক। তা হাওয়াটা ছাট করে দাও। যাবি? চল যাই, চল। চল ছাট করে দেবো, চল ওকে।
পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই জঙ্গলটাতেই আমরা গিয়েছিলাম ট্রেকিং করতে। ট্রেকিং করতে যাওয়ার সময় মা আমাদের সঙ্গে যায়নি, কিছুটা গেছে, তারপর বলছে আমি রুমে চলে যাচ্ছি, তোরা যা। তো সেই জন্য আমরা গিয়েছিলাম। আর আসার সময় দিয়ার জন্য দেখো একটা ফুল নিয়ে এসছে উজান, এখন সেটাই দেবে। দেখ এই উজান পড়ে গেল পড়ে গেল পড়ে গেল এই পড়ে এই 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 ধর 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 পড়ে গেল পড়ে গেল পড়ে গেল যাও নিয়ে এসো যাও। কি হলো বাবাই? বেলুনটা কোথায়? হুম, পিছনের পাহাড়ের ভিউটা অসাধারণ, একদম দারুণ লাগে। আর সব থেকে মজা লাগে ঘরে বসে বসে দেখতে পাই, একদম জানলার ভেতর থেকে, মানে জানলা খুলতেও হয় না, হয় না। সেখান থেকে পাহাড় এইভাবে দেখা যায়, পাহাড়টা, দারুণ লাগে। জঙ্গলটা প্লাস আমাদের এই জায়গাটা, এইখানটা হ্যাঁ, যেখানটা ফুল পুরোটাই। গাছগুলো রয়েছে, পদ্ম গাছ, এ গাছ, সব গাছ, মানে যে ঘরে কটা বসে গাছ। পুরোটা দেখা যায়। হ্যাঁ, আর কি বলতো, প্রকৃতিটা এতটা সুন্দর এখানে, মানে এত ন্যাচারাল ভাইবস রয়েছে এখানটায়, অসাধারণ অসাধারণ জাস্ট। একদম, মানে মানে চুপচাপ, আমি বারবারই ব্লগে বলছি, চুপচাপ বসে থাকলেও কিন্তু দারুণ লাগে এই সময় জায়গাটা। কেটে যাবে, হ্যাঁ, একদম। মানে আনন্দে কেটে যাবে, ভীষণ এত ভীষণই আনন্দ। সুন্দর, আর পুরো সবুজ। বাবা ভেতরে রুমে রয়েছে, সোম আর উজানোর রুমে রয়েছে, আমি আর মা এখানে বসে রয়েছি। যেমনটা তোমাদেরকে আগেই বলছিলাম যে আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা মায়েরই প্ল্যান, মানে মায়েরই ইচ্ছে আর কি। বাবাকে বলছিল যে আর একটা দিন এখানেই থেকে গেলে ভালো হয়, তো সেই জন্য প্ল্যান আবার চেঞ্জ করা হয়েছে, সেই জন্য আজকে আমরা এখানেই থাকছি। আর এখানে যখন থাকছি তাহলে এই জায়গাটায় সময় কাটাবো না সেটা তো হতেই পারে না, কারণ এই জায়গাটায় সময় কাটাবো বলেই এখানে থাকছি। কারণ এই দুদিন যেটা হয়েছে, আমরা আশপাশে প্রচুর ঘুরেছি, সাইট সিন করেছি, সেই সব করতেই সময় চলে গেছে, এই জায়গাটা সেইভাবে দেখা হয়নি। তো সেই জন্য মার খুব মন খারাপ করছিল যে এই জায়গাটায় তো একদম, থাকলাম না। তা এখন আমরা এখানটায় বসে রয়েছি, কিছুক্ষণ বসবো। আর এখানে কত ফড়িং উঠছে জানো, পালা আছে, অনেক কিছু আছে, জঙ্গল, কিন্তু ওখানটা আমাদের যেতে ভালো লাগে, মানে যারা গাছ ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগে। উজু উজু কেমন লাগছে বল? দুটো মুখটা কর। ভাও বললো, আচ্ছা, আর দুটো মুখটা কর। দুটো মুখটা করো। এই কি করছো তুমি উজান, কি করছো? বসবো? কাজ করছে, কাজ। কি করছো? কাজ করছো, আচ্ছা আচ্ছা। আমাকে বললো কাজ। আর এই যে তুমি কি করছো? বুঝেছো, এই দেখো দেখো তোমার গায়ে কি সুন্দর রাম হয়ে গেল। তো এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 1:30টা। আর আমাদের কিন্তু একটুও খিদে পাইনি, ঠিক আছে, লাঞ্চ করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করার, ওই সময়ের
জন্য করে নেওয়া, পুরো জঙ্গলটা কি কারণ করলি? যাই হোক ওই, আর তাই হোক জঙ্গলে খেতে তো গেছিলিস? হবে। তো সেই জন্য আমরা হ্যাঁ? চলে এসেছি। সকাল? আর জঙ্গলে গেছি? তোমার কি দেখেছিস? এসে এখানে দাঁড়িয়ে রয়েছে, একটু পরে খাবো। কিন্তু সত্যি বলছি, মানে সকালবেলার ওই ব্রেকফাস্টের পরে এখনও কিন্তু একটু খিদে পাইনি। তো যাই হোক, এখন এখানেই একটুখানি গল্প টল্প করি, তারপর খাওয়া দাওয়া করবো। আর তোমরা তো জানোই যে আমাদের লাঞ্চ বলো আর ডিনারে বলো, ডিমটা কিন্তু কম্পালসারি থাকে, কারণ আমরা খুব বেশি মাছ কেউই খেতে প্রেফার করি না। তো এই যে ভাত, রায়তা তো প্রতিদিনই থাকে। এখানে আছে ডাল, মানে কি ডাল বলছিলে মাঝে? মুগ মুসুর মেশানো ডাল। এটা খুব টেস্টি হয়েছে, কারণ উজান খেয়েছিল তখন একটু টেস্ট করেছিলাম। আর এই যে একটা তরকারি, এটা মনে হয় মিক্সড ভেজ, ওটাই এই খেয়েছি। আর এই হচ্ছে ডিমের ঝোল। কি করছিস তুই? ধরা পড়ে গেছিস, কি করছিস বল? কি করছিলিস? হুম, কি করছিস? কি করবে এটা? প্রকৃতি আর পরিবারের সঙ্গে সময় কাটানোর এমন সুন্দর জায়গা কিন্তু সত্যিই খুব কম পাওয়া যায়, তাই না বলো? রেখে দাও, ঠিক আছে। শরীরটা একটু খারাপ লাগছিল বলে দুপুরবেলা লাঞ্চ করে রুমে গিয়ে শুয়েছিলাম। আর এখানে সোম আর উজান দুষ্টুমি চালিয়ে যাচ্ছে পুরো দুপুরটা। আরে কিচি দিয়ে দাও, আরে কিচি দাও, দিয়া কিচিটা দাও। বিকেলবেলাটায় দেখো মা আর বাবা ওদের সঙ্গে যোগ দিয়েছে, তো ওরা কিন্তু এই দুপুর আর বিকেলটা ভীষণ এনজয় করেছে। থ্যাংক ইউ। এরা মাম্মামকে দিয়ে দেবো আমি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বেশ খানিকটা রেস্ট নেওয়ার পরে এখন একটুখানি শরীরটা ভালো লাগছিলো, তাই আমিও ওদের সঙ্গে এবার যোগ দিয়েছি। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, প্রায় অন্ধকার অন্ধকার নেমেও এসছে, তো ওই জন্য লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে না, কি ভালো লাগছে। এই দেখ, এই যে। এতক্ষণ এই ভিডিওটা দেখতে দেখতে যারা ভাবছো এত সুন্দর জায়গাটা কোথায়, তাদেরকে বলে দিই এটা সাতকোশিয়া হিল ভিউ রিসর্ট। এর আগেও কিছু ভিডিও আমি এই রিসর্টের শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। চলো এখন একটু নাইট ভিউটা শেয়ার করি। বাবাই এইদিকে, বাবাই আমাদের দিকে আয়। ওয়েট ওয়েট, দাঁড়াও। কি করছিস এটা? কি পড়ছিস? পালিশ পালিশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দাও দাও, পায়ে পরবো? আচ্ছা পরবো, হাতে পরবো ভাবছি, হাতে। এই পড়ে দাও মাম্মাকে, দাও তো মাম্মা, দাও আমায় দাও, পড়ে দেবো আমি। পা নাড়াবে না এখন, এখন পা নাড়াতে নেই। শুকিয়ে যাবে না, উঠে যাবে সব। যাই
এই ভালো করে পড়াবে। হ্যাঁ, কত গার্লফ্রেন্ডদের করেছি বাবা। এই তো বেরিয়ে দিতেছিস? হ্যাঁ, প্রুফ রাখছি সব। সব proof আছে। গার্লফ্রেন্ডকে পড়াতে নাকি? হ্যাঁ, তাহলে সব গার্লফ্রেন্ডরা হ্যাঁ। তাহলে তারপরে অন্য বন্ধুর গার্লফ্রেন্ডদের পড়াতাম। আরে নেল পলিশ না, ওটা কি হাত দিয়ে এমনি এমনি করে দিচ্ছে। কোনটা বাকি রয়েছে? এই বাবাই এই হচ্ছে ও গার্লফ্রেন্ডদের নেল পলিশ পরাতো। হ্যাঁ, মা মানতে? কি মা মানবে? পাবদা। আর তারপরে পাবদা মামের কি রান্না করবে? হ্যাঁ, ঝাল। ও বাবা, উজান পাবদা মামের ঝাল রান্না করবে। এই রান্না হচ্ছে গো, রান্না হচ্ছে। দাও দেখি খাই। কই গো পাবদা মামটা কই? দাও খাবো। ওরে বাবা, কি ঝাল, হ্যাঁ কি ঝাল লেগেছে। নাম নাম, ও কি ঝাল লেগেছে আমার, খুব ঝাল। হ্যাঁ বাবাকে দাও, বাবা আমি খেতে পারি না, খুব ঝাল। পাব্বা মাম। হুম, হ্যাঁ এই যে ঝাল দিয়েছিস তুই? চিনি দে আমাকে, চিনি দে, আমার ঝাল লেগেছে। একটু চিনি দে, আমার একটু চিনি দে। চিনি? কি দিচ্ছ? চিনি? কি এটা? ও বাবা, এত ঝাল দিয়েছো কেন তুমি? তোমার ঝাল ভাল লাগে? এটা কি? কি এটা? কি দিচ্ছ? ও আহ, আচ্ছা, ঝাল লেগেছে তো তাই উজান নিনি দিয়ে দিয়েছে। আর ঝাল নেই? হ্যাঁ নিনি দিয়ে দিয়েছে। ওই দাও। কি দিচ্ছ? ঝালটা একটু কমলো। কি ঝাল লেগেছিল। তুমি পাবদা মাছে এত ঝাল দিয়েছো কেন? যা, সন্ধেবেলা এখন আমরা বসে এইসবই করছি। আর সন্ধে বলবো না, প্রায় 8টা বাজতে চলেছে। তো আজকে তো আর সারাদিনে আর কিছু করার ছিল না আমাদের, এরকমভাবেই কাটাবো। উজানের খাবার রেডি করছে সোম, তো ও রেডি করে দিক, তারপর আমি খাইয়ে দেবো। আর তারপর দেখি যদি স্যার ঘুমান তো ভালো, আর নাহলে এই চলবে এখন। কোথায় যাচ্ছ? মা মানতে? কি মা মানতে? কি বানাতে যাচ্ছ? পাবদা? আচ্ছা, কি করবে পাবদা মাছ দিয়ে নে? পাবদা মামের ঝাল রান্না করবে? ও উজান পাবদা মামের ঝাল রান্না করে, আর প্রচন্ড ঝাল হয়, তারপর আমাদেরকে চিনি খাওয়ায়। তো অনেকক্ষণ ধরে এখন এইসবই চলছে। এখন দেখে আস্তে আস্তে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, কারণ ঘুমালে তারপরে বাকি জিনিসপত্রগুলো গোছাবো। যদি ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব, সেই জন্য যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ এদিক থেকে তাড়াতাড়ি বেরোলে আবার পুরীতে গিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এখান থেকে মোটামুটি 5 ঘন্টা 6 ঘন্টা মতন লাগবে আমাদের যেতে। তো সেই জন্য যতটা তাড়াতাড়ি পারবো আর কি। আর যেহেতু বাচ্চা রয়েছে তো বুঝতেই পারছো, যেতে একটু তো টাইম লেগেই যায়। যাই হোক, তো সন্ধেবেলার ওই চা, তারপর ওই বড়া, ওইসব খাওয়ার পরে এইসবই চলছিল। একটু গান, একটু গল্প, একটু নিজেদের মতন করে সময় কাটানো। আর তারপর এখন এই, তো এরপরে ওকে দেখি ঘুমায় কিনা, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে সোম যাচ্ছে, ও আমার খাবারটা দিতে এসেছিলো, মানে এসেছিলো ওই ছেলেটাই, তো সঙ্গে ও এসেছিলো। আর বাবারা ওখানে খেতে বসে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না। তো অ্যাজ ইউজুয়াল যেরকমটা হয়, উজান ঘুমিয়ে পড়েছে। এই একটু আগেই ঘুমালো, সারা সন্ধ্যেটা দৌড়াত্ম করে এই একটু আগে ঘুমিয়ে পড়লো। তো তাই জন্য আমি ঘরেই খাবো, খাবারটা দিয়ে গেছে। আর কি, চলো এবার খাই। আর আজকে ডিনারে আছে রুটি। রাত্রিবেলাটা এখন আমরা রুটিই খাচ্ছি। আর আজকে জানো তো বাইরেটা না আমাদের ফাটাফাটি, একদম ঠান্ডা ঠান্ডা। দেখো আজকে আমি জ্যাকেট পরেছি, এই কদিন তোমরা জ্যাকেট পরা দেখোনি।
কারণ সেরকম ঠান্ডা ছিলই না, কিন্তু আজকে বেশ ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে, অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, আজকের ডিনারে আছে রুটি, তার সঙ্গে আছে একটা ভাজি, আর হচ্ছে ডিমের অমলেট। রোজই ডিমের কারি খাওয়া হচ্ছে, সেই জন্য আজকে বাবা বলেছে আজ আর কারি খাবো না, আজকে অমলেট দিও। কারণ সকালেও আমরা কারি খেয়েছি, তোমরা দেখেছো আর কি, মানে লাঞ্চে, সেই জন্য। তো চলো এবার গিয়ে দেখি খাওয়াটা কেমন, মানে খাবারটা কেমন হয়েছে। যদিও রান্না কিন্তু খুব ভালোই হয় এখানে। তো চলো এবার যাই, গিয়ে খেয়ে নিই। বাহ, এতক্ষণ অবধি যারা ভিডিওটা দেখলে, আশা করছি তাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে দিয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আগামী দিনে যে ভিডিওগুলো আমি শেয়ার করবো সব কিছুর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য টাটা, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।